নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ কচু দিয়ে। তো ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন মাছটাকে মেখে নেব। মাছটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব। তো চলো প্রত্যেকটা মাছ সুন্দর করে একটু ভেজে নেই। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা আর জিরাটাকে একটু হালকা ভেজে নেব। এখানে আমি কচু আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন এটাকে দিয়ে দেব। দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ ধনে গুঁড়া, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এইবার এটাকে খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভাজা ভাজা করব। জালটা কম রাখতে হবে। যখন তুমি মশলাটা কষাবে তখন কিন্তু জালটা কমিয়ে রাখতে হবে, তাহলে হবে কি কষানোটা ভালো হবে। 2-1 মিনিট ঠিক এভাবেই আমি এটাকে ভাজা ভাজা করব। এর মধ্যে সামান্য পরিমাণের জল দেব। জলটা দেওয়ার পরে সব কিছু সুন্দর করে মিক্সড করে দেব। এবার আমি ঢেকে দেব। দেখো মশলাটা কিন্তু কচুটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এখন কিন্তু জালটাকে আমার হাই ফ্লেমে দিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জিরে গুঁড়া আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এইবার আমি ঠিক 5 মিনিটের মতন এটাকে আমি হাই ফ্লেমে জাল করব। তো চলো 5 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। এখন এটাকে নামাবো, নামাই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখার পর প্লিজ একটা লাইক বাটনে কিন্তু লাইক করতে ভুলো না। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না প্লিজ।